খাবারের জনপ্রিয়তায় পাল্টে গেল খাগড়াছড়ির একটি এলাকার নাম। শুনতে অবাক লাগলো সত্য, মজাদার খাবার পেঁয়াজুর নামে এলাকাটির পরিচিতি পেয়েছে পেঁয়াজু পয়েন্ট হিসেবে। সেটাই বিস্তারিত তুলে ধরছেন নুরুস্তাফা মানিক। বিখ্যাত কোনো ব্যক্তি কিংবা জনপ্রিয় খাবারের নামে কোনো এলাকার নাম হতে শুনেছি আমরা অনেক। এমন এক ব্যতিক্রম ঘটনা খাগড়াছড়িতেও আছে। আজকে জানার চেষ্টা করব সেই ঘটনা। আজকে আমরা এসেছি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উত্তর শান্তিপুর এলাকায়। কাগজে কলমে কিংবা আগে এলাকার নাম উত্তর শান্তিপুর হলো, এখন জনমুখে সেটির নাম পেয়েছে পেঁয়াজু পয়েন্ট হিসেবে। অনেকে আবার স্থানীয়রা এটিকে সি বিচ হিসাবেও বলে থাকেন। কেন হলো এই নাম সেটি আজকে জানার চেষ্টা করব। আমি এখন যেখানে আছি এই দোকান থেকেই এই পেঁয়াজু পয়েন্টের নামের উৎপত্তি। সেবিকা চাকমা নামে একজন দোকানি পেঁয়াজু বানিয়ে বিক্রি করতেন এখানে, এবং এখানে লোকজন পেঁয়াজু খেতে আসতেন এবং পেঁয়াজু খেতে খেতে এর জনপ্রিয়তাই এর নাম হয়ে যায় পেঁয়াজু পয়েন্ট হিসেবে। কিভাবে কেন শুরু হলো এই নাম সেটি আজকে শুনবো তারই মুখে। ফাঁসও রানি বোধ রান্ধি, তারপরে পেঁয়াজও বাঙি আর কি। এই জন্য তো এগুন এই সময় একবার বাড়ি নাই, যে সময় আমি দোকান খুলছি আর অল্প, তারপরে তো আস্তে করে দোকান দিছি আর কি। একটু বেশি হয় না, এই মতন এখনো চলে আছে। এখন আমার পেঁয়াজও ভয়ের নাম হয়েছে এখন। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে খাবার তৈরি করা কিংবা স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করা, এই কারণে কিন্তু স্থানীয়দের কাছে কিংবা যারা এখানে ঘুরতে আসেন দর্শনার্থী তাদের কাছে বেশ জনপ্রিয় বলছেন যারা খাচ্ছেন কিংবা যারা স্থানীয় রয়েছেন তারা। এর পাশাপাশি স্থানীয়রা অনেকে বলছেন যেহেতু আগে যে উত্তর শান্তিপুর কিংবা শান্তিপুর বললে কিন্তু অনেকে কিন্তু এটিকে চিনতে পারতো না, তবে যখন থেকে এটির নাম পেঁয়াজু পয়েন্ট হয়েছে কিংবা যখন থেকে বেশি বেশি এটি প্রচারিত হয়েছে তখন থেকে কিন্তু এলাকার মানুষ যেখানেই পরিচয় দেখ না কেন তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে তাদের এলাকাকে চিনতে পারে বলে তারা খুব খুশি। এখানে পেঁয়াজগুলো খুব সুস্বাদু, আমরা খাগড়াছড়ি থেকে চলে আসি পেঁয়াজু খাওয়ার জন্য। সামনে সরিষা খেত আছে, মানুষ ছবি তুলতে আসে, তারপর পেঁয়াজু পাই, এখানে পেঁয়াজু ভালো লাগে, নাস্তা করতে আছে এরকম আর কি। শুক্রবারে আপনি সবসময় এখানে 1-150 পোলাপান পাবেন সবসময়। এখানে আসি ঘোরার জন্য। এখানে আমি পেঁয়াজু বানাই আর নানা ধরনের হাতের জিনিস বানাই, ওইগুলো আমার থেকে অনেক ভালো লাগে। এখানে নতুন তেল, ফ্রেশ তেল, প্রতিদিন নতুন তেল, সেই জন্য মজা লাগে, সেই জন্য মানুষ প্রতিদিন এখানে চলে আসে। একটা পেঁয়াজু পয়েন্ট হওয়ার কারণে মানে লোকেশনটা সবাই জানে, যার কারণে আমাদেরও একটু সুবিধা হয় আর কি। স্থানীয়রা কিংবা দর্শনার্থীরা এখানে শুধুমাত্র পেঁয়াজু খাওয়ার জন্য নয়, চেঙ্গি নদীর যে পার রক্ষা বাঁধ রয়েছে সেই পার রক্ষা বাঁধের যে সৌন্দর্য রয়েছে কিংবা বসার যে স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু স্থানীয় কিংবা দর্শনার্থীরা এসে সময় কাটান এবং উপভোগ করেন। এবং এখন যে সামনে যে রাবার ড্যামটি রয়েছে সেই রাবার ড্যামের পানি জমিয়ে কিন্তু এখানে নৌকা ভ্রমণেরও কিন্তু একটি সুযোগ রয়েছে। নদীতে যখন পানি জমে এখানে দেখতে আসলে অনেক সুন্দর লাগে, তো এখানে মানুষজন ঘুরতে আসে আর কি। আর এখানে ওনারা পেঁয়াজু বানায়, স্পেশালি পেঁয়াজু বানায় বিধায় তো এই জায়গাটার নাম মূলত পেঁয়াজু পয়েন্ট বলা হয়েছে আর কি, রাখা হয়েছে এই জায়গাটা। যখন বৃষ্টি হয় না ওই রাবারটা ফুলাই কি করে এখানে পানি দেয়, এইটা দেখার জন্য আমরা সপ্তাহে আপনার 2-3 বার করে আসা হয়। আবার জায়গাটাও সুন্দর আছে এখানে। এখানে বিকাল হলে টুরিস্ট আরো বাড়ে, স্থানীয় যারা আছে এরাও আসে, আবার বাইরে থেকেও আসে। মন আনন্দ এই পরিবেশটা আসে। আমরা তো আরো প্রতিদিন এই রেজিমেন্টে খুব বেশি প্রতিদিন আসা হয়। এই পরিবেশ খুবই সুন্দর। শুরুতে শুধুমাত্র একটি মাত্র দোকান থাকলেও কিন্তু এখন যেহেতু এখানে দর্শনার্থীদের উপস্থিতি হয়, অনেক লোক সমাগম হয়, সে কারণে কিন্তু আস্তে আস্তে ব্যবসার পরিধিও বাড়ছে। এখন অনেকগুলো খাবারের দোকান বসেছে এই পেঁয়াজু পয়েন্ট এলাকায়। নিজস্ব জায়গা, বাসা ভাড়া নাই, জায়গা ভাড়া নাই, যা পাই তা দিয়ে মোটামুটি পরিবারে কোনো রকম বরণ পোষণ করা। আমি সবজি সৎপতি মুরগির পা বাজি মাছ এগুলো বিক্রি করি। একসময় চেঙ্গি নদীর ভাঙ্গন রোধে যে প্রকল্প নেওয়া হয়েছিল সেই পার রক্ষাবাদ এখন শুধুমাত্র পার রক্ষাবাদে সীমাবদ্ধতা নেই, এখন এখানে অনেকের কর্মসংস্থানের পাশাপাশি হয়েছে বিনোদনের সুযোগ। খাগড়াছড়ির সচেতন মহল বলছেন শুধুমাত্র আউলটিলা ঝর্ণা কিংবা অন্যান্য যেসব জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে সীমাবদ্ধতা না থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্পট যদি সরকারি পৃষ্ঠপোষকতায় পর্যটক কিংবা এখানকার স্থানীয়দের বিনোদনের জন্য যদি সহজলভ্য করা হয় তবে বিকশিত হবে এখানকার পর্যটন খাত এবং কর্মসংস্থান হবে নতুন আরো অনেকেরই।